السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर
ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि अक़बादुना मजरूहतुन मिन सैफ़ हिज्रिल मुस्तफ़ा तूबा लि अहलि बिंदतिन मिनहन नबीइल मुहतशमी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उड़िया जरे बंगलार हवा उड़िया जरे मदीना ए अधमेर दुरूद सलाम पहुँचाई दियो पाके रौजा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ए अंतरे जलसे आগুন যাইতে সোনার মদিনা ওগো আল্লাহ দাও না তৌফিক যাব নূরের রাওয়াজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে মুহররম মাসের চতুর্থ জুমা আমরা যারা আদায় করার জন্য এসেছি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তালিবুল ইলম বন্ধুরা, পর্দার আড়ালে যারা আছেন, সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমি অধম গুনাহগারের জবান থেকে আরও একটিবার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি কঠিন একটি মুহূর্ত, কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালকে রাত আজকে দিন, মাশাআল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে। কিছু কিছু নিচু এলাকা মোটামুটি ডুবিয়ে ফেলেছে, আর যেগুলো এখনও উঁচু আছে, আমরা যারা উঁচু স্থানে আছি আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তা আমি অধম ফেনী থেকে যখন আসি দেখলাম যে ফুলগাজী রোডে মিনিমাম 1 কোমর হবে পানি, ছোট ছোট যে গাড়িগুলো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার খুবই কষ্ট হয়েছে, তারপরও আপনাদের মোহাব্বত ভালোবাসা আছে, এই জন্য চলে এসেছি। চিন্তা করলাম যে যাই হোক চলে আসি। তো আলহামদুলিল্লাহ নিয়ত ভালো ছিল, আল্লাহ নিয়ে আসছে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু পানি ছিল বেশি, মানে প্রায় 1 কোমর হবে। তো এই জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন রহমত ওইটুকুই দেয় যেইটুকু রহমত দিলে পরে সমস্ত বিশ্ব জগতের উপকার হয়, ওইটুকু রহমতের প্রয়োজন। কিন্তু আল্লাহ এমন রহমত তুমি দিও না তোমার বান্দাদেরকে যে রহমতের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ওই ধরনের রহমত আমাদের প্রয়োজন নেই আল্লাহ। শুনলাম নাকি কৃষক ভাইদের জমি অনেক পানির নিচে নাকি চলে গেছে, তাহলে তো তাদের জন্য একটা দুর্ঘটনার বিষয়।
তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তুমি এমন পরিমাণে রহমত দাও যে পরিমাণে রহমত মানুষের উপকারে লাগবে, মঙ্গল হবে, আর ওই পরিমাণে রহমত দিও না যে পরিমাণে রহমতটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অপকার হবে, মানুষের উপকারের জায়গা অপকার হবে, মানুষের অমঙ্গল হবে। আল্লাহ ওই ধরনের রহমত আমাদের দরকার নাই। তুমি দয়াময়, তুমি দয়ার সাগর, তুমি তোমার সিফাতি নামের উসিলায় আমাদেরকে তুমি রহমতের আদলে আমাদেরকে তুমি বিষ্টন করে দাও, আমাদেরকে তুমি তোমার রসুলের সুন্নাহ মোতাবেক চলার মতো সেই তৌফিক দান করো, সবাই বলি আমিন। তো প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো সূরাতুল কারিআ, 101 নম্বর সূরা। সূরাটির মধ্যে আয়াত হচ্ছে 11টি, রুকু হচ্ছে একটি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে শোনার তৌফিক দেয় এবং আমাকে যদি বলার তৌফিক দেয়, তাহলে কিয়ামত সম্পর্কে কিছু কথা, কিছু নকশা আপনাদের চোখে আমি ইনশাল্লাহ আজকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেয়, বলি আমিন। সর্বপ্রথম আল্লাহর শানে শুরু করব, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বলেন, ওগো পৃথিবীর মানুষ, জন্ম যেহেতু নিয়েছ, একদিন নয় একদিন এই দুনিয়ার জমিন থেকে তুমি তোমার মৃত্যুর আদলে ঢলে পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওগো আশরাফুল মাখলুকাত, মানব জীবনে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে সম্মান দান করেছি, নিয়ামত দান করেছি, তোমাদেরকে কথা বলার জন্য শক্তি দান করেছি, শ্রবণ করার জন্য শক্তি দান করেছি, লেনদেন করার মতো সেই চিন্তা শক্তি দান করেছি। দুনিয়ার জমিনে আমি কত সৃষ্টি প্রেরণ করেছি, অসংখ্য অগণিত সৃষ্টি, তোমরা কিছু দেখেছ, কিছু এখনো দেখো নাই। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বান্দা তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত হিসাবে আখ্যায়িত করেছি এই জন্যে, কারণ তোমরা তোমাদের জিহবা দ্বারা আমি আল্লাহর পবিত্র নামগুলি জপবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এই জন্যই শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা আমাদের পবিত্র জিহবা দ্বারায় আল্লাহর পবিত্র সিফাতি নামগুলো পড়ব, তেলাওয়াত করব, সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দারা আমার, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে মরণের কথা ভুলে যেও না। মরণ তোমাকে পিছন দিক থেকে ধাওয়া করে আসবে না, মরণ আসবে তোমার সামনের দিক থেকে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে যেমন ভাবে আলিঙ্গন করে, মোলাকাত করে, মরণ তেমনি ভাবে সামনের দিক থেকে মোলাকাতের মতো মোলাকাতের সিস্টেমে আসবে। মানুষ বুঝতেই পারবে না সেই কখন মৃত্যুর কোলে ঢলে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেছেন সেই জন্য শোনো, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল কারিআ, পৃথিবীটার হায়াত কমে যাবে, পৃথিবীটার মধ্যে এমন একটি বিস্ফোরণ ঘটবে, পৃথিবীটার মধ্যে এমন একটি ধ্বংসপ্রাপ্ত শব্দ আমি আল্লাহ তৈরি করে রেখেছি। পৃথিবীর জমিনে যত প্রকারের তোমরা আওয়াজ শুনেছ, সমস্ত আওয়াজকে এমন একটি আওয়াজ ফেল করে দিবে
যে আওয়াজটাকে আমি নির্দিষ্ট করে তৈরি করার জন্য একজন ফেরেশতা সিংহায় ফুঁক দিয়ে দাঁড়া করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পূর্বে আমি সৃষ্টি করেছি আমার নূরের ফেরেশতা। ওই নূরের ফেরেশতাদের মধ্য থেকে একজন প্রধান সম্মানিত ফেরেশতা, তার নাম হলো ইসরাফিল। বলেন না সুবহানাল্লাহ। ওই ইসরাফিল, তার দেহ এত বড়, তার শরীর এত বড়, সেই যদি সমতল জায়গায় দাঁড়ায়, সাত জমিনের নিচে তার পাও চলে যাবে, সাত আসমানের উপরে তার মাথা উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তার শরীর এত বড়, তার দেহ এত বড়, ওই দেহবর শক্তিশালী একজন ইসরাফিল নামক পবিত্র ফেরেশতাকে আমি একটা বড় সিংহা নিয়ে, বড় একটা হুইসাল নিয়ে আমি তাকে দাঁড়া করাই দিয়েছি। আমি তাকে বলেছি, ইসরাফিল, পৃথিবীর জমিনে তুমি তিনটা ফুৎকার দিবা, তিনটা ফু দিবা, যেই ফুগুলা পৃথিবীর সমস্ত নিয়ম কানুনকে বদলে দিবে, পৃথিবীটাকে সম্পূর্ণ এলোমেলো করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি সর্বপ্রথম ফুৎকার দিবে যখন পৃথিবীটা সমস্ত মানুষগুলি আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো কোনো মানুষ থাকবে না। চতুর্দিকে তাকাইলে নাফরমানি আর গুনাহ ছাড়া কিছুই থাকবে না। আসমানের দিকে তাকাইলেও গুনাহ, নিচের দিকে তাকাইলেও গুনাহ, ডানে তাকাইলেও গুনাহ, বাঁয়ে তাকাইলেও গুনাহ, গুনাহ ছাড়া, গুনাহগার ছাড়া কোনো মানুষ থাকবে না। এমন অবস্থায় ওগো ইসরাফিল, ওগো ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ হুকুম করব, তুমি তোমার ওই ফুঁসাল, ওই সিংহার মধ্যে তুমি একটা ফুৎকার দিবা। ওই ফুৎকারের সর্বপ্রথম নাম হবে আল কারিয়া। বলেন না সুবহানাল্লাহ। ওই সিংহার সর্বপ্রথম নামই হবে আল কারিয়া। আল কারিয়া অর্থ হলো এমন একটি প্রলয়, এমন একটি ধ্বংসপ্রাপ্ত, এমন একটি আওয়াজ, এমন একটি বিকট তরণ্য, এমন একটি ধ্বংসপ্রাপ্ত আওয়াজ, যে আওয়াজটা পৃথিবীর জমিনে দেওয়ার সাথে সাথে সমস্ত গুনাহগারগুলির মাথা পেটে, মাথার মগজগুলি বের হয়ে যাবে। আওয়াজটা এতই মারাত্মক থাকবে, সমস্ত গুনাহগার মানুষগুলির কানে দিয়ে রক্ত আর তাদের মাথার মগজগুলি নাকে দিয়ে, মুখে দিয়ে বের হতে লাগবে। বলেন না আউযুবিল্লাহ। আহা, এমন একটি অবস্থা হয়ে যাবে যখন আল কারিয়া নামক এই ফুয়সাল দেওয়া হবে, এই ফুৎকার দেওয়া হবে ইসরাফিল ফেরেশতার মাধ্যমে, সাথে সাথে গুনাহগারগুলির মাথা ফেটে যাবে, মাথার মগজগুলি নাকে দিয়ে, মুখে দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। তারা বলবে, কি শুনলাম এটা, কি শুনলাম, আশ্চর্যজনক একটি শব্দ, পৃথিবীর জমিনে এই ধরনের বিকট শব্দ তো আর কখনোই হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের আশ্চর্যজনক শব্দ পৃথিবীর জমিনে তো আর কখনো আমরা শুনি নাই। তারা আসমানের দিকে তাকাতে থাকবে, জমিনের দিকে তাকাতে থাকবে, ডানে তাকাবে, বামে তাকাবে, কিন্তু তারা কিছুই দেখবে না, কোনো ধরনের কিছু দেখবে না, কিন্তু দেখবে একটা মাত্র আওয়াজ, যে আওয়াজটা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে আর বাঁচতে দিচ্ছে না। তারা অটোমেটিকলি মাথা ফেটে মগজগুলি, মাথার মগজগুলি কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে, মুখে দিয়ে অটোমেটিকলি পড়তে থাকবে। আর গর্ভবতী মায়েরা যারা আছে, ওই সময়ের গুনাহগার গর্ভবতী মায়েরা যারা থাকবে, তাদের সন্তান কারো 1 মাস হয়েছে, নাউযুবিল্লাহ, আল কারিয়া, তাদের কারো কারো সন্তানের বয়স মাত্র 1 মাস হয়েছে পেটের মধ্যে, এখনো কারো হাত গজাই নাই, পা গজাই নাই, কারো মাথা মস্তিষ্ক হয় নাই। এই ধরনের বিকলাঙ্গ সন্তানগুলি, ওয়ামা আদরাকা মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া, এটা আবার কি? বলেন না নাউযুবিল্লাহ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, এটা আবার কি আল্লাহ? এটা আবার কি? এটা কোন ধরনের আওয়াজ, এটা কোন ধরনের বিকট শব্দ, যেটার কারণে গর্ভবতী মায়েরা এখনো 10 মাস হয় নাই, 9 মাস হয় নাই, 8 মাস হয় নাই, মাত্র 1 মাস, মাত্র 2 মাস, 3 মাসের বাচ্চাগুলি তারা ভয়ে প্রসব করে দিচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। কিয়ামতের ভয়াবহ কত কঠিন হবে আপনি সূরাতুল কারিয়া থেকে শিক্ষা নিতে পারেন আমার প্রিয় ভাইয়েরা।
আল্লাহ তাআলা বললেন এমন একটি অবস্থা হবে যেই অবস্থা গুনাহগারগুলি দুনিয়ার জমিনে থাকার কারণে হবে। ওই মুহূর্তে যদি আমি আল্লাহকে ডাকার মতো, কালিমায়ে তাইয়্যিবা পড়ার মতো, আমার নামে জিকির করার মতো একজন বান্দাও যদি থাকতো, তাহলে আমি তখন আল কারিআ নামক এই শব্দটির আওয়াজ পৃথিবীর জমিনে আর দান করতাম না। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিও যদি আল্লাহকে ডাকার মতো থাকতো পৃথিবীতে, তাহলে আমি আল্লাহ ওই আল কারিআ নামক ওই শব্দটি, ওই ভয়ঙ্কর আওয়াজটি আমি পৃথিবীর জমিনে আর পাঠাতাম না। ওগো ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ এত বড় শরীর দিয়ে বানাইছি, তোমার শরীরের দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর থেকেও বড়। ওই শক্তি, সমস্ত শক্তিকে একত্রিত করে তুমি দ্বিতীয় ফুৎকার দিবা। ওয়া মা আদরাকা মাল কারিআ। আহা, প্রথম ফুৎকারে, প্রথম ফুঁয়ের কারণে সমস্ত পৃথিবীর উপর থেকে আসমানগুলি ভেঙে পড়ে যাবে। আসমানগুলি ভেঙে পড়ে তুলার মতো উঠতে থাকবে। যেমন করে তুলাগুলি যখন হাওয়া আসে, অটোমেটিকলি হাওয়ার কারণে এই প্রান্তের তুলা ওই প্রান্তে চলে যায়, তেমন করে এই বড় বড় কাচের তৈরি বড় বড় আসমানগুলি, যেই আসমানগুলি কি কোনো প্লেন, রকেট, কোনো ধরনের দুনিয়াবি কোনো যন্ত্র ছিদ্র করতে পারবে না কখনোই। সুবহানাল্লাহ। ওই ধরনের আসমানগুলি ভেঙ্গে ছুড়ে সুরমার হয়ে তুলার মতো উড়তে উড়তে এই প্রান্তের আসমান ওই প্রান্তে গিয়ে বাড়ি খাবে। নাউযুবিল্লাহ। এই প্রান্তের আসমান ওই প্রান্তে গিয়ে বাড়ি খাবে। মানুষ বলে কি হলো, আসমানগুলোর কি হলো, আসমানগুলোর কি হলো, আসমানগুলি কেন এমন ভাবে ভেঙে ছুড়ে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, আসমানগুলির কি হলো, আর কেন 1 মাসের 2 মাসের 3 মাসের গর্ভবতী মহিলাগুলি অটোমেটিকলি কিভাবে প্রসব করে দিচ্ছে, ডাক্তার লাগতেছে না, কোন ধরনের অপারেশন লাগতেছে না, কোন ভয়ে তারা বাচ্চাগুলি প্রসব করে দিচ্ছে। এক একটা বাচ্চার মাথা থাকবে না, এক একটা বাচ্চার হাত গজাবে না, এক একটা বাচ্চার পাও গজাবে না, একটা পানির থলে 2 মাস 3 মাসের থলেগুলি অটোমেটিকলি মায়েদের শরীর থেকে বের হয়ে যাবে। মাগুলি চিৎকার চেঁচামেচি করে একটা কুরবানের পশুকে জবাই করে দিলে যেমন করে পশুটা লাফালাফি করে, গর 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 আওয়াজ করে করে পশুটি যেমন করে ভয়ানক একটি আওয়াজ করে মরে যায়, শহীদ হয়ে যায়, তেমন করে গর্ভবতী মাগুলি আর গুনাহগার পুরুষগুলি মাথা ফেটে মগজগুলি পড়ে গর্ভবতী মাগুলি সন্তানটাকে বিকলাঙ্গ অবস্থায় জন্ম দিয়ে গরুর মতো তারাও আওয়াজ করে করে নিকৃষ্টভাবে আওয়াজ করে করে মরে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওই মুহূর্তে একজন ব্যক্তিও থাকবে না আল্লাহ এই শব্দটা বলার জন্য। আল্লাহ শব্দটা বলার জন্য একজন ব্যক্তি তখন কি থাকবে না? থাকবে না। তখন যারা থাকবে তারা কি মুসলমান? তারা একজনও মুসলমান না। তাদের নাম মুসলমান হতে পারে, তাদের বংশমর্যাদা মুসলমান হতে পারে, তারা কোরআনের শিক্ষায় তখন শিক্ষিত হতে পারে, কিন্তু তাদের অন্তর থেকে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আহা, অন্তর থেকে সমস্ত কোরআনের আয়াতগুলি মুছে যাবে ভাই। তখন কোনো হাফেজ থাকবে না। পৃথিবীতে এখন কোটি কোটি হাফেজ আছে না? আন্তর্জাতিক মানের হাফেজ আছে কত কোটি, সুবহানাল্লাহ। তখন কোনো ধরনের হাফেজ থাকবে না। হাফেজ যারা থাকবে তাদের অন্তর থেকে কোরআনের আয়াতগুলি আল্লাহ উঠাই নিয়ে যাবে গা। বলেন না নাউযুবিল্লাহ। আপনারা বুঝেন, মাত্র 11 আয়াতের সূরার মধ্যে কিয়ামতকে পুরা স্পষ্ট করে এলইডি করে দিয়েছেন আমার আল্লাহ। আল কারিআ এমন একটি ভয়ানক শব্দ হবে যে শব্দের কারণে মানুষগুলি গরুর মতো, জবাই করা গরুর মতো কাতরায় কাতরায় ভয়ে মারা যাবে। গর্ভবতী মহিলাগুলি 3 মাসের 2 মাসের বাচ্চাগুলি প্রসব করে দিবে ভয়ে। ওমা আদরাকা মাল কারিআ, এটা কোন ধরনের আওয়াজ? এই আওয়াজ পৃথিবী কখনো জন্ম দিতে পারবে না। এই আওয়াজ শুধুমাত্র আমার আল্লাহর তৈরিকৃত আওয়াজ ইসরাফিল দিতে পারবে। যে ইসরাফিলের সাইজ হলো 7 জমিনের নিচে তার পাও থাকবে, তার মাথা থাকবে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা পড়ে ভাই আমি অবাক হয়ে গেলাম।
ছোট্ট একটা সূরার কত বড় বড় ব্যাখ্যা। কিয়ামত মনে হচ্ছে যে আমার চোখের সামনে ভাসতেছে ভাই, এরকম একটা আজব দৃশ্য কিয়ামতের। তারপরে বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওহো, কিয়ামতটা কি প্রশ্ন করা হলো, আল্লাহ কিয়ামতটা কি, কিয়ামত হলে কি হবে মানুষের? আমার আল্লাহ বললেন কিয়ামত যখন হবে হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার মাইল উপরে যে বিল্ডিং গুলো দেখতে গিয়ে মানুষের টুপি পড়ে যায়, মানুষের চোখগুলো উপরে উঠে যায়, যেই বিল্ডিং গুলি নিয়ে মানুষ এখন এত বাহাদুরি করতেছে, মানুষ এত তাকাব্বুরি করতেছে, এই বিল্ডিং এর কারণে, রাজপ্রাসাদের কারণে, সম্পদের কারণে, যে অহংকার গরিমার কারণে মানুষকে মানুষ মনেই করে না। ঠিক আছে, উপর তলায় যারা থাকে নিচ তলার এদেরকে মানুষই মনে করে না। যাদের কাছে গাড়ি বাড়ি অট্টালিকা আছে, টাকা পয়সা ধন দৌলত আছে, ক্ষমতা আছে, তারা তাদের থেকে একটু নিচে যারা আছে, একটু আর্থিক অবস্থা যাদের দুর্বল, তাদেরকে তো মানুষই মনে করে না। ঠিক কি না? আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তারা তখন আফসোস করবে, আফসোস করবে, কি করলাম, কি করলাম। দুনিয়ার জমিনে নেক আমলের অট্টালিকা না করে, নেক আমলের পাহাড় না করে, ভালো কাজের আঞ্জাম না দিয়ে গুনার পাহাড় করেছি। কিসের পাহাড়? গুনার পাহাড় করেছি, খারাপ কাজের বোঝা করেছি, এমন পাপ করেছি যেই পাপের কারণে আজকে আমার কোনো উপায় নাই। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আরে মানুষগুলি তখন কাতরাবে, একবার এই প্রান্তে যাবে, একবার ও প্রান্তে যাবে, কাউকে তারা বাঁচাতে পারবে না। এই মানুষগুলিকে কেউ বাঁচাবে না। সমস্ত মানুষগুলির কপালের মধ্যে কালো রং দিয়ে একটা লেখা থাকে, ইযা জাআকাল মুনাফিকুনা ইন্নাকা লারাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এই যে মানুষগুলি তখন বেঁচে থাকবে, ওই মানুষগুলির কপালে একটা কালো রং দিয়ে গাঢ়ভাবে লেখা থাকবে, সম্পূর্ণ মানুষগুলি মুনাফিক থাকবে, একটা মানুষও মুসলমান থাকবে না, একটা মানুষও ইমানদার থাকবে না। স্পষ্টভাবে আমার নবী দেখে দেখে বুঝবে যে এই মানুষগুলো তো ওই মানুষ যারা আমার ইসলাম ধ্বংস করেছিল, এরা তো ওই মানুষ যাদের কারণে আমার আল্লাহর দ্বীন নষ্ট হয়েছিল, এই মানুষগুলো তো ওই মানুষ যাদের কারণে আমি রসুল অপমানিত হয়েছিলাম। বলেন নাউযুবিল্লাহ। এই 2 দিনের দুনিয়াতে এসে তারা মানুষকে মানুষই মনে করে না, রাস্তা ব্লক করে দেয়, মানুষের চলাচলের রাস্তা ব্লক করে দেয়, মানুষের খাবারের পানি ব্লক করে দেয়, মানুষের কি বলবো আর ভাই, ব্যাখ্যা করতে গেলে তো অনেক বাস্তবিক অনেক ব্যাখ্যা আসে। তারা কি করে, মানুষের রাস্তার মধ্যে দেওয়াল উঠাইয়া দেয়, মানুষের পারিবারিক জায়গার মধ্যে তারা নিজের ঘর করে ফেলে, কিছু টাকা হলে, কিছু ক্ষমতা হলে তারা নিজের মন যেভাবে চায় এভাবে চলা আরম্ভ করে। তো আমার আল্লাহ বলেছেন তাদেরকে এমন একটি কঠিন আযাব দেওয়া হবে, ওয়ালাকুম আযাবুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের আযাব এত কঠিন হয়ে যাবে, তারা জাহান্নামের কথা শোনা মাত্রই তারা প্রস্রাব পায়খানা করে দিয়ে তারা সাথে সাথে মারা যাবে। আল্লাহ বলবেন তোমাদেরকে তো আমি এখন আর মৃত্যু দেব না, তোমরা তখন আর মরবা না, দুনিয়াতে মরে গেছ, তোমাদের মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করে ফেলছ, পুনরায় তোমরা আবার জীবিত হও। এইভাবে করে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে, বিভিন্নভাবে তাদেরকে শাস্তির মাধ্যম দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এইভাবে সারাটা জীবন আবাদা যারা মসজিদ নিয়ে ফাইজলামি করবে, মাদ্রাসা নিয়ে ফাইজলামি করবে, মানুষের হক নিয়ে ফাইজলামি করবে, তারপরে মানুষের রাস্তা নিয়ে ফাইজলামি করবে, এইভাবে মুসলমানদের হক নিয়ে যারা ঠাট্টা মস্কারি করবে, নিজের ক্ষমতার বাহুবলের এই দেখাইয়া মানুষদেরকে তারা সবসময় আতঙ্কে রাখবে, এই ধরনের মানুষগুলো কখনোই বাঁচতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সূরা কারিয়া এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। তারা কিয়ামতের দিন তারা মুসা নবীর কাছে যাবে। এই মানুষগুলো, আমি যাদের কথা বলতেছি, এই মানুষগুলো তারা 7 প্রকারের গুনাহ করবে। 1 নম্বরে তারা মুসলমানদের হক নষ্ট করবে, 1 নম্বর।
মুসলমান, বুঝছেন তো? 1 নম্বরে তারা মুসলমানদের হক নষ্ট করবে, মুসলমানদের জায়গা জমি টাকা পয়সা ধন দৌলতগুলি তারা নিজের ক্ষমতা বলে ক্ষমতা দেখাইয়ে দেখাইয়ে তারা আত্মসাৎ করে নিবে। 2 নম্বরে তারা আমার আল্লাহর হক নষ্ট করবে, বুঝছেন? সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে তারা আমার আল্লাহর হক নষ্ট করবে। বলে আল্লাহর হক কিভাবে নষ্ট করবে? তারা তাদের কাছে অনেক জায়গা জমি অট্টালিকা থাকা অবস্থায়ও তারা আমার আল্লাহ যে আদেশ করেছে ওই আদেশ অনুযায়ী আল্লাহর ঘর নির্মাণ কাজে সহযোগিতা করে নাই, উল্টা মানুষদেরকে বাধা দিয়েছে। বুঝছেন কথা? এই ধরনের মানুষও সমাজে আছে, দেখিয়েন। এরপরে তাদের যে অট্টালিকা সম্পদ ছিল ওই অট্টালিকা সম্পদ থেকে তারা কখনোই জাকাত দেয় নাই, কখনোই জাকাত প্রদান করে নাই। এই ধরনের নিকৃষ্ট মানুষগুলোর কারণে সমাজের গরিব আরো গরিব হয়ে গেছে, আর যারা ধনী আরো ধনী হয়ে গেছে এই ধরনের এই খারাপ মানুষগুলোর কারণে। তাইলে 3 নম্বরে তারা আমার রসুলকে অপমানিত করবে। 3 নম্বরে তারা আমার রসুলকে কি করবে? অপমানিত করবে। তাদের কথায়, তাদের কাজে, তাদের লেনে দেনে, তাদের সমস্ত চরিত্রে আমার রসুলের সমস্ত ইসলামিক জিন্দিগি তাদের কাছে অপমানিত হবে। তাদের চলাফেরা দেখলে তাদের মানে আমাদের রসুলের সমস্ত শিক্ষাগুলি তাদের কাছে তুচ্ছতাচ্ছিল্য মনে হবে। আমার রসুলের জীবনটা তাদের কাছে তুচ্ছতাচ্ছিল্য মনে হবে। তারা দাড়ি রাখবে, টুপি রাখবে, তাদের পাঞ্জাবি পরবে, তারা নামাজ পড়বে, কিন্তু তারা প্রস্রাব করবে কুকুরের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া। আছেন এরকম আপনাদের কাছে? পশ্চিম দিকে ফিরবে, দেওয়ালের দিকে এ করে, সামনে দেওয়াল আছে কিনা সেটাও দেখবে না, কুকুরের মতো নির্লজ্জর মতো তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করবে, কিন্তু তাদের মাথায় টুপি, তাদের মুখে দাড়ি। বুঝছেন? এই তো তাহলে আমি 3টা বললাম। এরপরে আসেন 4 নম্বরে, তারা তাদের নিজের মা বাবার খেদমত করবে না। 4 নম্বরে তাদের আপন মা বাবার খেদমত করবে না, আপন মা বাবার সাথে তারা জুলুম করবে, অত্যাচার করবে। 5 নম্বরে গিয়ে তারা তাদের নিজের সন্তানের হক পর্যন্ত বুঝাইয়া দিবে না। আসেন, স্তরগুলো মনে রাখতে হবে। তাদের নিজের সন্তানের হক পর্যন্ত বুঝাইয়া দিবে না, সন্তানের সাথে পর্যন্ত মেয়েটা মেরে ছেলেকে দিয়ে দিবে। এই ধরনের আছে কিনা সমাজে? না ফরমান। তাহলে এইটা গেল। এরপরে 6 নম্বরে আসুন। 6 নম্বরে তারা কি করবে? মানুষদেরকে মসজিদ মাদ্রাসা থেকে বিমুখ করে দিবে। মসজিদ মাদ্রাসায় যাওয়ার জন্য বলা তো দূরে থাক, উল্টা যারা মসজিদ মাদ্রাসায় যাবে, নামাজ পড়ার জন্য যাবে, তাদেরকে বিভিন্ন ধরনের কুসংস্কার দিয়ে, অপবাদ দিয়ে মসজিদ মাদ্রাসা থেকে তারা আরো বিরত রাখবে। এই ধরনের মুসলমান নামের মুনাফিকগুলো জাহান্নামের আগুনে এমনভাবে জ্বলবে ভাই, কোনোদিন তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। 6 নম্বর গেল। এরপরে 7 নম্বরে তাদেরকে এমন একটি আচরণে আপনি পাবেন, তাদের আচরণে আপনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন। 7 নম্বর মানে এই ধরনের মানুষ আছে, তারা আপনাকে হাত দিয়ে মারবে না। বুঝছেন কথা? তারা নিজের হাতে মারবে না, তারা আপনাকে ভাতেও মারবে না। তাদের কিছু এমন নিকৃষ্ট কথা আছে, এমন নিকৃষ্ট কিছু প্রভাব আছে সমাজে, তাদের এমন কিছু ভয় ভীতি আছে, আপনি তাদের ওই আতঙ্কে থেকে থেকে আপনি সুস্থ মানুষ অটোমেটিক তাদের ওই ভয়ের কারণে, তাদের ওই আপনাকে যে ভয় দেখাইছে, আতঙ্ক দেখাইছে, সমাজের ক্ষমতা দেখাইছে, আপনি তাদের ভয়ে স্ট্রোক করে মারা যাবেন। এই ধরনের কিছু আতঙ্ক সমাজে আছে। আমার কথাগুলো মিলাই দেখেন। আমি সূরা কারিয়ার 11 নম্বর আয়াত থেকে বলেছি ভাই, সবগুলো আয়াত পড়ে শোনানোর মতো সময় নাই, কিন্তু আমি তাফসিরটা বলে দিয়েছি, মূল অর্থ বলে দিয়েছি, আপনারা মিলাই দেখিয়েন। এই 7 ধরনের নিকৃষ্টতা যেই মানুষগুলোর মধ্যে আপনারা পাবেন, মনে করবেন ওই মানুষগুলো কখনোই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কখনোই বাঁচতে পারবে না। ওয়ালাকুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা সারা জীবন জাহান্নামে থাকবে, এবং কি তাদেরকে যারা অনুসরণ করবে, বুঝছেন কথা? মানে তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারাও তাদের সাথে জাহান্নামে থাকবে, কখনো তারাও বাঁচতে পারবে না। এই জন্য এই 7 ধরনের রোগী, 7 ধরনের এই আক্রান্ত রোগী, যাদের রোগগুলি যাদের মধ্যে আছে, আল্লাহ যেন ওই ধরনের ব্যক্তি থেকে আমাদেরকে বাঁচায়। বলেন না আমিন। ওই ধরনের ব্যক্তি থেকে, ওই ধরনের নজর থেকে, ওই ধরনের ব্যক্তির নিকৃষ্ট আচরণ থেকে যেন আমাদের সবাইকে যেন আল্লাহ হেফাজত করে, বলি আমিন। আমি আমার বয়ানের শেষে আমি মূল্যবান কথা 2টা বলবো। 1 নম্বর কথা হলো যে আমার মুসল্লিদের মধ্যে আমি ইদানিং 2টা অন্যায় পাচ্ছি। 1 নম্বর হচ্ছে যে খুতবার মধ্যে কথা বলে, বয়ান চলাকালীন কথা বলে, আর খুতবার মধ্যে কথা বলে। বয়ান চলাকালীন কথা বলা আর কোরআনের সাথে স্বয়ং বেয়াদবি করা সমান। কারণ আমি না, আমার জায়গায় যদি অন্য কোনো আলেমও হয়, সেই কোনো গল্প গুজব করার কোনো ক্ষমতা তার নাই। এই মিম্বরে যারাই বসবে, আনা ইমামুল লিমান হাদরা, এই হাদিসের অনুযায়ী বসতে হবে। সুতরাং সে তার কথা বলতে পারবে না, সে কথা বলতে হবে কার?
আল্লাহর কথা। সুতরাং এই মিম্বরে যে বসবে সে আল্লাহর কথা বলবে কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে। তখন সেই যখন কথা বলবে, দ্বিতীয় কোনো ব্যক্তি তার বয়ান চলাকালীন কথা বলতে পারবে না। আমার মসজিদ হোক আর অন্য মসজিদ হোক, যেখানে হোক, আমি কিন্তু আপনাদেরকে এটা আজকে বলে দিচ্ছি, যদি আপনারা এটা দ্বিতীয়বার করেন তাহলে কিন্তু আমি কিন্তু অন্যরকম, আমি ডাইরেক্টলি বয়ান থেকে উঠে যাবো গা। যাকে কথা বলতে দেখবো তাকে আমি বয়ানে বসাই দিব। কথা কি আপনাদের কানে ঢুকছে? যাকে আমার বয়ান চলাকালীন কথা বলতে দেখবো সাথে সাথে আমি উঠে, আবে সাহেব খেয়াল রাখবা, সাথে সাথে তারে টানিয়ে নিয়ে আমার মিম্বরে বসাই দিব। দেখি সেই 10টা আয়াত দিয়ে কথা বলো আমার মতো। ঠিক আছে না সেক্রেটারি সাহেব? এই ধরনের বেয়াদবি যাতে আমি কারোর মধ্যে না দেখি। এক হচ্ছে খুতবা আর এক হচ্ছে বয়ান। একবারে চুপচাপ করে থাকবেন। এমনও তো হতে পারে আমার একটা কথায় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, হতে পারে না নাকি? এমনও তো হতে পারে আমার একটা কথায় আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, এমনও তো হতে পারে। আল্লাহ কখন কোন কথায় কোন আয়াতে কার হেদায়েত রেখেছে আল্লাহ ছাড়া কেউই জানে না। এই একটা গেল। আর দ্বিতীয় নাম্বার, আমি দেখলাম আমি নামাজের নিয়ত বাঁধার পরে পিছনের দিকে অনেক কথা হয়, অনেক কথা হয়। আমি ইদানিং আজকে 2-3 মাস ধরে আমি খুব নরমালি আলোচনা করতেছি, খুবই নরমালি আলোচনা করতেছি। নরমালি আলোচনা করার সিস্টেম মানে এটা নয় যে আপনারা অন্যায় করে যাবেন, ইসলামের সাথে বেয়াদবি করে যাবেন, কোরআনের সাথে আমি কিছুই বলবো না, এটা না। আলোচনা যখন যেই পরিস্থিতি তখন ওই পরিস্থিতি অনুযায়ী আমি আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা সম্পূর্ণ আদব কায়দা অনুযায়ী থাকবেন, যাতে করে কোনো ধরনের বেয়াদবি মসজিদের সাথে না হয়, কোরআনের সাথেও যাতে না হয়। মানতে পারবেন তো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার? এগুলো আমার জন্য বলতেছি না ভাই। আপনারা যদি কোনো গুনাহের কারণে যদি আপনারা যদি আযাব পান, শাস্তি পান, তাহলে তো ভাই আমার কাছেও কষ্ট লাগবে, আমার কাছেও খারাপ লাগবে। এই জন্য ভাই আমি কথা যেগুলো বলি মন থেকে বলি, আমলের নিয়তে বলি। আপনারাও মন থেকে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন রোজ হাসরের ময়দানে আমি এবং আপনারা সবাই মিলি যেন একসাথে আমাদের প্রিয় নবীর সুপারিশ প্রাপ্ত হয়ে যেন হাউজে কাউসারের পানি খেয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউসে থাকতে পারি। বলেন না আমিন? সবাই বলেন না আমিন? তো ঠিক আছে ভাই, আমি আর কিছু বলবো না। জামাতের সময় হয়ে গেছে, আপনাদের যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।